হিমছড়ি কক্সবাজার ভ্রমণ স্থানগুলোর মধ্যে অন্যতম। কক্সবাজার ডলফিন মোড় থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো হিমছড়ি যত না সুন্দর, তার চাইতে বেশি সুন্দর ও রোমাঞ্চকর হলো কক্সবাজার থেকে এই সৈকতে যাওয়ার পথটি। এক কথায় অসাধারণ, কাব্যিক স্বপ্নের মতো সুন্দর। একপাশে বিস্তীর্ণ সমুদ্রের বালুকা বেলা আর একপাশে সবুজ পাহাড়ের সারি, মাঝে পিচডালা মেরিন ড্রাইভ। এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। কেউ কক্সবাজার এলো অথচ এই পথ ধরে হাঁটলো না, তার পুরো ভ্রমণটি যেন মাটি। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। হিমছড়ি পাহাড়ের হিমশীতল ঝর্ণা বেশ আকর্ষণীয়। ছোট ঝর্ণা আপন মনে ঝরে পড়ছে পাহাড়ের গায়ে, ছুটে যাচ্ছে সাগরের দিকে। এক পাশে সমুদ্র এবং এক পাশে পাহাড়। আমার এই হাতের সামনে দেখতে পাচ্ছেন পূর্ব দিকে এটি হচ্ছে হিমছড়ি পাহাড় এবং পশ্চিম দিকে হচ্ছে সমুদ্র, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র। সে হিমছড়ি বড় ঝর্ণা ও পিকনিক স্পট। এই গেট দিয়ে প্রবেশ করতেই এরকম দোকান দেখতে পাবেন। প্রবেশের পূর্বে টিকিট গ্রহণ করুন হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম টিকিট কাউন্টার। ভিতরে প্রবেশ করবে হচ্ছে আমার টিকিট 40 টাকা। প্রবেশের শুরুতেই হাতের সামনে দেখতে পারবেন হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম কেন্দ্র। এদিক দিয়ে হচ্ছে পাহাড়ের উপরে উঠতে হবে এবং এই দিকে রয়েছে ঝর্ণা দেখার রাস্তা। এদিকে গেলে সামনে একটি ঝর্ণা রয়েছে ছোট, সেটি দেখা যাবে। এখন আমি সেই দিকে যাব। সর্বপ্রথম আপনাদের আমি ঝর্ণা দেখাবো এই হিমছড়ির, তারপরে আপনাদের দেখাবো পাহাড়ের সৌন্দর্য, যেখানে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য দুটো একই সাথে উপভোগ করা যায়। এবং এই দিক দিয়ে যদি আপনি যান, এরকম পাহাড়ে অনেক ধরনের ফল দেখতে পাবেন। এগুলো কত করে? 50 টাকা। এই পাহাড়ের পেঁপি না? এটা দেখতে দেখতে আমি এখন ঝর্ণার সামনে এসেছি। এই হচ্ছে ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা। এখানে অনেকেই যার যার মতো করে ছবি উঠছে। এখানে অনেক ক্যামেরাম্যান রয়েছে যারা আপনাকে টাকার বিনিময়ে ছবি তুলে দেবে। তারা সুন্দর টাইম। এখন আমি হিমছড়ি পাহাড়ে উঠবো সিঁড়ি বেয়ে। এই পাহাড়টা একদমই উঁচু, উঠতে অনেকটাই কষ্ট হয় এবং অনেক সময় লাগে। তারপরে উঠবো পাহাড় থেকে আপনাদের সমুদ্রের সৌন্দর্য দেখাবো। এখানে কিছু সতর্কবাণী দেওয়া হয়েছে। ধূমপান নিষেধ, হার্টের রোগীরা উপরে উঠবেন না, আর অনেক কিছুই। কারণ পাহাড়টা অনেকটাই উঁচু, সে কারণে হার্টের রোগীদের উঠতে নিষেধ করা হয়েছে। জীবন না ভাই, আমার এটা কি? এটি হচ্ছে হিমছড়ির সেকেন্ড স্পট। এখানে অনেকেই ছবি ওঠে, একটু রেস্ট নেয়। এদিকে রয়েছে পাহাড়, আর উঁচু পাহাড়।
এখানে রয়েছে ডাব। যারা পাহাড় ট্রেকিং করলে অনেকেই ক্লান্ত হয়, সে কারণেই এখানে বসে অনেকেই ডাব খায়। ঠান্ডা পানীয় জিনিস আরও অনেক রকমের আছে, সামনে দোকান আছে। এটি হচ্ছে হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এখানে যখন আসবেন এর পাশে দোকান দেখতে পাবেন এবং পাশে দোকান রয়েছে। এখানে ঠান্ডা পানি জাতীয় অনেক খাবার রয়েছে, যেগুলো আপনারা কিনে খাবেন। ক্লান্ত হলে অবশ্যই এগুলোর প্রয়োজন আছে। এ হচ্ছে হিমছড়ির সবচেয়ে আইকনিক স্থান, তবে এটা এই মুহূর্তে মনে হয় অফ রয়েছে, কারণ এখানে কাজ চলছে। এখানে একটি টাওয়ার তৈরি করা হবে যেন সমুদ্র এবং পাহাড়টা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়, সে কারণে এই টাওয়ারটা তৈরি করা হচ্ছে। কাজ এখনও চলমান, কাজ শেষ হয়নি। তারপরও এখান থেকে সমুদ্রটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাহাড় থেকে সমুদ্র দেখার সৌন্দর্য। এখান থেকে পাহাড়ে সমুদ্রের সৌন্দর্য ওয়াও, এক কথায় ওয়াও, ভাষায় প্রকাশ করার মতো না। হিমছড়ির সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আপনাকে এই পাহাড়ে উঠতে হবে। পাহাড় থেকে সমুদ্রের সৌন্দর্যটাও খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই আমি বলবো এই হিমছড়ি আপনারা আসবেন, এই পাহাড়ে উঠবেন। পাহাড় থেকে সমুদ্রের যে একটা সৌন্দর্য, সমুদ্রের যে গর্জন, সেটা সত্যি আপনার ভ্রমণকে আরও সুন্দর করবে, সুন্দর করে রাঙিয়ে দিবে এবং এই অনুভূতিটা সত্যিই ভালো লাগবে। আমি এখন হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ উঁচু স্থানে দাঁড়িয়ে রয়েছি। এই পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের সৌন্দর্যটা আমি উপভোগ করছি, সমুদ্রের গর্জন শুনছি। এবং এই পাশেই দেখতে পাচ্ছেন একটি টাওয়ার তৈরি করা হচ্ছে। এই টাওয়ারটা যখন কাজ সম্পূর্ণ হবে, দর্শনার্থীদের জন্য যখন উন্মুক্ত করে দেওয়া হবে, তখন আরও খুবই সুন্দরভাবে এই আপনার সমুদ্র এবং পাহাড়ের সৌন্দর্যটা আরও খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন। সামনে রয়েছে সমুদ্র এবং এই পাশেই রয়েছে পাহাড়, এবং সামনে আরেকটু যদি যাই সেখানে একটি সুন্দর জায়গা রয়েছে, দেখায় আপনাদের। এখানে একটি গাছ রয়েছে যেখানে অনেকে এসে ছবি ওঠে। এখানে পরিবেশটা খুবই নিরিবিলি। ডিস্টার্ব করলাম ভাই। ওয়াও 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 ওয়াও, এখানে অনেক পাহাড়ি ফল রয়েছে এবং জুস রয়েছে, তরমুজ রয়েছে, এগুলো আপনারা খাবেন, তাহলে একটু শরীরের ক্লান্তিটা দূর হবে। এবং আপনারা যদি দোলনার উপভোগ নিতে চান তাহলে এখানে আসবেন অবশ্যই। দোলনা দেখতে পাচ্ছেন। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র, ধন্যবাদ, আবার আসবেন। ওখানে লেখা রয়েছে।